Alla man också till en pondel. বড়ির উপরে পুরো করবি বড়িটা হুয়া তো আমরা তো লাল আলুর তরকারি লাল মুরগির তরকারি লাল আলু দিয়ে একটু ঝুলঝুল করে খাবো। কাউসার তো নানুর বাসায় গেছে আর ইয়ামনির নিয়ে হয়েছে জ্বালা। ইয়ামনিরে এখন এই যে লাল মুরগির বুকের পিস দিয়ে তারপরে এই যে একটু বিরিয়ানি রান্না করতেছি শুধু বুকের পিস দিয়ে আর রান দিয়ে একটা রান দিয়ে আর বুকের পিসগুলা দিয়ে আর বিরিয়ানি রান্না করতেছি। এখনও চালগুলো ফুটে নাই, আমি একটু দমে রাখছি, ঘি দিয়ে দিমু। এখন আমি আলু বোখরা রাখছিলাম এক সাইডে, আলু বোখরা আর খুঁজে পাইতাছি না। রান্নাঘরে আইসে একটা বাটির মধ্যে রাখছি, এখন আমি খুঁজতাম অনেকক্ষণ বইরা, কিন্তু আলু বোখরা আর পাইলাম না। কোন জায়গায় জানি পড়ে ফালে দিছি মনে হয়, হয়তো পড়ে গেছে। এই যে ঘিগুলাও কীরকম জমে গেছে গা, যে শীত পড়ছে ঘিগুলা কি আর ওরকম থাকবো। আমি চামচ দিয়া উঠাইতেছি, চামচ দিয়া অনেক ইয়েতে কাইটা কুইটা। ঘি ছাড়া আমার কাছে বিরিয়ানি ভালো লাগে না, আর আলু বোখরা ছাড়া, আলু বোখরা দিলে আমার কাছে বিরিয়ানিটা অনেক টেস্ট লাগে। আমি আবার চামচের মধ্যে লেগেছিল দেখে লেগে বিরিয়ানির মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম। এই লাল মুরগিটা দিছি, শক্ত লেয়ার মুরগি, তারপর ইয়ামনি কি অবস্থাটা করব। ওই শুধু মুরগির রোস্ট খাইব, ব্রয়লার মুরগি ভাজা খাইব, ব্রয়লার মুরগি সাদা করে রান্না করলে খাইব। বিরিয়ানিটাও আর বেশি একটা পছন্দ না, পোলাও রান্না করলে খায়। আর এই যে এইগুলা মুরগির রোস্টগুলা, ওইগুলো আর প্রিয়। বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়, সামান্য একটুই রয়েছে, তাও বেশিক্ষণ চুলায় রাখতে হইব না, নামিয়ে ফেলবো। এই বিরিয়ানির মশলাটা আমার কাচ্চির মশলা, আমি কোনাবাড়ি থেকে কাচ্চির মশলাটা কিনে নিয়ে এসেছি। স্বপ্ন মার্কেটে গেলে আমি অনেক প্রকারের মশলা কিনি, টুকিটাকি কিছু জিনিসও কিনি, চিনিও কিনে নিয়ে আসি আমি এই স্বপ্নতে। তারপরে কেকের আইটেমগুলো স্বপ্নতে কিনে নিয়ে আসি কোনাবাড়িতে। কোনাবাড়িতে অনেক মার্কেট হয়েছে। ইয়ামনি যে শুক্রবারের দিন আসছে, মাদ্রাসায় যাইব না কি কান্নাকাটি করতেছে। মানে পুরা রাত দিন 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, আর শুক্রবারের দিন একটু বাসায় থাকতে চাইতেছে, কিন্তু আর উস্তাদজিরা তো ছুটি দিব না। এখন আমি বললেও ছুটি দেয় না, কয় রোজা পর্যন্ত ওর পড়তেই হইব, অনেক চাপ। এখন ওরে আধা বেলা, মানে আমি বলছি শুক্রবারের দিন দুপুর পর্যন্ত রাখেন, দুপুরের পর থেকে বাসায় থাকবো, তা রাখবো না। পরে অনেক অনুরোধ করে রাখছি, এখন আবার শনিবার দিন আমার সাথে করে নিয়ে যেতে হবো। আবার বড় হুজুরে, বড় উস্তাদজিরে কইবার লাগবো যে ওরে আসতে দিনে ক্যামরাই, নানান সমস্যা, নানান ভেজাল। এগুলো এত অনুরোধ করার চাইতে আমার কাছে মাদ্রাসায় দেওয়াটা অনেক ভালো। মুরগিটা কষানি হয়ে গেছে, আলুগুলা দিছি, আলুগুলো আমি আস্তাই দিছি, মাঝখানে একটু হালকা বটিতে আঁচ দিয়ে দিছি, কারণ কি সেজন্য যদি একটু মশলা না ঢুকে, এই জন্য একটু ফাইড়া দিছি, মাঝখানে বাজিয়ে রাখছি। মুরগিটা একটু ঝোল করবো, কাউসার নাই, ওর বাবা আছে, আর লাল মুরগিতে তো বেশি একটা গোস্ত হয় না। বিরিয়ানি কমপ্লিট, আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। ইয়ামনির আমি দিতেছি, দেখা যায় কি ইয়ামনি কি অবস্থাটা করে। এই যে রানটা বাইসে দিচ্ছি, পছন্দ বেশি মানে লাল মুরগির বলতে রানটা খাইব আর বুকের পিস, তো আর এই বুকের পিসগুলো আমি বাইসে দিতেছি, যদি আজকে না খাইছি। বিরিয়ানিটা সুন্দর ঝরঝরা হয়েছে। নিচে আলুগুলো আমি একটু করে রাখছি,
আলুগুলো আমার আর কাউসার বিরিয়ানির মধ্যে আলু খাই। কড়াই দেন কীভাবে ঘুরে না দিলে। এই যে এক হাত দিয়ে কড়াই। আমার এক খালু, এক কথা বলি, আমার এক খালু কড়াই থেকে তরকারি নিতেছিল না ধইরা, পরে কড়াই ইলিশ মাছের তরকারি কড়াই থেকে তরকারি নিতেছে, এক হাত দিয়ে না ধইরাই এক হাত দিয়ে চামিচ দেয়, কড়াই খালি এরকম করে এরকম করে এরকম করে দিছে একটা ঢের কড়াই সহ ভাই, একটা কড়াই ভাইঙ্গা ভাইঙ্গা তরকারি পুরাটা ঘর ছড়া বড়া হয়েছে। তাই আজকে যে বিরিয়ানি বাড়তে যে না মনে হইতেছে যে খালি কড়াই লড়ে। লাল আলু, লাল মুরগি, লাল ঝোল। ডালটা হইল না, দুঃখের বিষয়। বাসি মাছের তরকারি আছে, নিবেন? খাওয়ার আগে ময়লার বাটি ময়লা এত প্লেটটা দে তো। বিরিয়ানি রেখেছে। বিরিয়ানিটা কেমন আছে রে? প্লেটটা দিয়া যা, তোর বাবা ময়লা ফেলাইব। খায় না সেরি এম শুরু করে